ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض ما عملوا لعلهم يرجعون وقال الله تبارك وتعالى فقلت استغفروا ربكم إنه كان غفارا তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণে জীবিত তোমার নাম জীবিত তোমার নাম কাপড় সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে কিছু জয় হবে না কো মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো রহিবেন তোমার সাথ শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি আলেমে দ্বীন আমার খাস বন্ধুবর ফজিলাতুল শেখ আকমাল সাহেব তৎসঙ্গে উপবিষ্ট এই গ্রামের জালসার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসু আমার ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ তথা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ আরম্ভ মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে জালসার সিজনের একেবারে শেষ লগ্নে শেষ প্রান্তে এসে আপনারা আর একবার প্রমাণ করলেন যে এখনো আপনারা উজ্জীবিত আছেন আপনাদের জজবা এবং ইমানি তাগিদ সবল আছে মসজিদের প্রয়োজনকে দেখে আপনারা এই অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন আবার প্রাণখোলা দানও দিলেন এবং ব্যস্ত জীবনের সকল ব্যস্ততাকে ভুলে ময়দানে এসে হাজিরিও দিলেন এবং ওলামায়ে দ্বীনের মুখ থেকে
নানাবিধ আলোচনা শুনে নিজেকে সমৃদ্ধ করারও একটা সুন্দর সুযোগ গ্রহণ করলেন। আমরা এই সমস্ত দিকগুলোকে একত্রিত পেয়ে দেখে এবং একটা সাফল্যের আশা সামনে দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের অন্তরস্থল থেকে শুকরগুজারি করি মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, এখন কথা বলতে আরম্ভ করলাম, ঘড়িতে বাজে রাত 12টা বা 7 মিনিট কম 12টায় আরম্ভ করলাম। আপনাদের এলাকায় হয়তো নিয়ম কানুনে একটু ফাঁক ফোকর আছে, ঢিলঢাল আছে, আমাদের এলাকায় তাও নেই। অথচ কে কখন ভোট দেবে না দেবে দেরি আছে, তবুও এই রকমের অনুষ্ঠানগুলো বারণ করে রেখেছে, হচ্ছে না। টুকটাক যে হতো ছোটোখাটো হয়ে, সেগুলো হয় না। তো যাক, আপনারা অনুমতি পেয়েছেন, জানি না কতক্ষণ, সেটা আপনাদের ব্যাপার। তো যেই সময়টুকু হাতে আছে সে সময়টুকুকে কাজে লাগাচ্ছি। কথা হলো, বর্বরতার, অমানবিকতার চরম নিদর্শন আমরা শুধু কিতাবে পড়েছি, চোখে দেখিনি। পড়ে যেইটুকু অনুমান পাচ্ছি এইটুকু কম নয়। একটা বই আছে আরবি ভাষাতে, আল মাসাইলুল জাহিলিয়া আল্লাতী খালাফা ফিহার রাসূল। এই বইখানির ভেতরে 100টি অপকর্ম, অপসংস্কৃতি এবং মানুষের দ্বারাই তৈরি করা অনিয়ম, বিশৃঙ্খলা আলোচনা করা হয়েছে। শুনতে গেলে আর ওইগুলোকে জানতে গেলে মানে গায়ের লোম খাড়ো হয়ে যায়, যে এগুলো কি মানুষ করে, না এগুলো মানুষের দ্বারাই করা সম্ভব। তথাপি মানুষ করেছে। এবং রাসূলুল্লাহর আবির্ভাব হওয়ার ঠিক আগে আরব জাহানে, বিশেষ করে ইয়ামান, মক্কা, মদিনা, হিজাজ, নাজদ, এই ভূখণ্ডগুলোতে যে সামাজিক রীতিনীতি বিরাজমান ছিল, সেই সামাজিক রীতি এবং নীতি যদি বহাল থাকতো, তাহলে পরে ওই যুগের একটাও মানুষ আল্লাহ তাআলার জান্নাতের মুখ দেখতে পেত না। এবং পরিষ্কার ভাষাতে রব্বুল আলামিন বলে দিয়েছেন ওদের সম্পর্কে, যে কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা সমগ্র আরব জাহানের লোক আগুনের কিনারাতে দাঁড়িয়ে ছিলে। একটু যদি আল্লাহ তাআলা বলছেন আমি দেরি করতাম, তাহলে তোমরা ঝাঁকে ঝাঁক, লাখে লাখ আগুনে নিমজ্জিত হতে, তোমাদের জিন্দেগিটা পয়মাল হয়ে যেত, বরবাদ হয়ে যেত, আখেরাতের জীবন তোমাদের তাবাহি আর বরবাদিতে ভরে থাকত। কিন্তু আমি আইন দিয়ে, নিয়ম দিয়ে, শৃঙ্খলা দিয়ে তোমাদেরকে বাঁচালাম এবং তোমাদেরকে সভ্য নাগরিক হিসেবে আমি গড়ে তুললাম। তোমাদের ভেতর থেকে জানোয়ারি দূরে হয়ে গেল, তোমাদের মধ্য থেকে পশু রাজ এটা দূরীভূত হলো। তোমরা এক একজন লোক শরীফ এবং এক একজন লোক ভদ্র হয়ে গেলে। এমন ভদ্র হলে, এমন শরীফ হলে যে তোমাদের শারাফতকে দেখে বিশ্ব জাহানের অন্যান্য শক্তিরা মাথা নিচু করে দিয়ে বলে, আর মাঠে ময়দানে দেখা হতে গেলেই এক বাক্যে বলে দিতে পারে
এটা মুসলমান। মুসলমান ছাড়া এত বড় লোক কেউ হয় না, মুসলমান ছাড়া এত ভদ্র কেউ হয় না, মুসলমান ছাড়া এত সভ্য কেউ হয় না। কি দিয়ে হয়েছিল এটা? একমাত্র হয়েছিল আল্লাহর কানুন দিয়ে। কানুনে ইলাহি এলো, দেশের ভেতরে শান্তি প্রতিষ্ঠা হলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সাজানো গোছানো দুনিয়াটাকে কিয়ামতের আগে একে তাহাস নাহাস করে দেবেন, বরবাদ করে দেবেন, শেষ করে দেবেন, কিছু রাখবেন না। এখন যদি দায়টা আল্লাহ নিজের উপরে রাখেন, আমার দুনিয়া আমি বরবাদ করে দিলাম, তাতে তোমার বলার কি আছে? এটা সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেই জিনিসটাকে গড়েছি সে জিনিসটাকে আমি ভাঙবো না, যতক্ষণ পর্যন্ত বানি আদম নিজে নিজের হাত দিয়ে না ভাঙবে, সেই রকম পজিশন তৈরি না করে দেবে বানি আদম, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাঙা হবে না। তাহলে এই দুনিয়াকে বরবাদ করা, এই দুনিয়ার মানব জীবনে যে সমাজ ব্যবস্থা আছে, এই সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া এবং সবশেষে দুনিয়াটাকে বিরান করে দেওয়া, এটার দায়িত্ব সব আমাদের নিজের উপরে, আমাদেরকে এই দায় নিতে হবে। যখন দুনিয়াতে ডেকে আনবো অশান্তি, দুনিয়াতে যখন ডেকে আনবো অনিয়ম, দুনিয়াতে যখন আমরা আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কানুনকে বলবৎ করার চেষ্টা করব, তখন বিশৃঙ্খলা তৈরি হবে এবং এই বিশৃঙ্খলা এত জঘন্য আকার ধারণ করবে যে শেষ পর্যন্ত এই পৃথিবীটা আর মানুষের বসবাসের যোগ্য হয়ে থাকবে না। তখন আল্লাহ তাআলা বলছেন দুনিয়াকে বরবাদ করে দেওয়া হবে। কোরআনে আল্লাহ তাআলা সূরা রুমে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। চোখ দিয়ে দেখো, যারা জ্ঞানী মানুষ তারা ডাঙায়, টাউনে, বাজারে, বাগানে, হাটে, ঘাটে, মাঠে, যেখানেই নজর দিয়ে দেখো দেখতে পাবে ফাসাদ, বিশৃঙ্খলা। তারপরে আবার আল্লাহ বলছেন, নদীতে নজর দাও, সমুদ্রে নজর দাও, পানিতে নজর দাও, সেখানেও তোমরা দেখতে পাবে দাঙ্গা, ফাসাদ, লড়ালড়ি, শক্তি দেখা দেখি। তাহলে তোমরা কি করেছো বানি আদম? ডাঙাই যেখানে সেখানে এবং পানিতেও সর্বত্র যেখানে সেখানে তোমরা দাঙ্গা শুরু করেছো, ফাসাদ শুরু করেছো। আর এই ফাসাদ শুরু করে তোমরা আপোষের ভেতরে শত্রুতাকে বাড়িয়ে তুলেছো, আর নিজের স্বার্থকে বাঁচাবার জন্য একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধরেছো, জীবনে মেরে দেওয়ার জন্য পালা করে বোম ব্যবহার করছো আর অস্ত্র ব্যবহার করছো, করে তোমরা নাকানি চুবানি খাচ্ছ দুনিয়াতে। তোমাদের এই বিশৃঙ্খলা এবং অশান্তি ডাঙার এবং পানির আস্তে 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 আরো ভয়ানক রূপ নিয়ে নিবে। আর যেদিন ভয়ানক রূপ নিয়ে নিবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াকে শেষ করে দেওয়া হবে, দুনিয়া অযোগ্য হয়ে যাবে, বসবাসের আর যোগ্য থাকবে না। এবার আল্লাহ তাআলা কিছু লক্ষণ বললেন এই দুনিয়াকে বরবাদ করার আগে। ভাইরা আমার, এই এলাকার লোক আপনারা ওয়াজ শুনে শুনে অনেক নিজেদের আকলকে রোশন করে নিয়েছেন। একটা কথা শুনেন, সেটা হলো এই,
বর্তমানে মিশরের বুক চিরে ক্যানেলকে খুঁড়ে, যেমন আপনার ফারাক্কার এখানে নকল গঙ্গা তৈরি করা আছে, এরকম নকল একটা নদী তৈরি করা আছে। এটাকে বলা হয় সুয়েজ খাল। উত্তর মহাসাগর থেকে ক্যানেলটাকে খুলে দক্ষিণ মহাসাগরের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। সেটা দিয়ে হচ্ছে কি, আমেরিকার আর ইউরোপের যত বাণিজ্যের জাহাজগুলো আসছে আরামে, আর কোটি 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 ডলার ব্যবসা করছে এই আরব জাহানের এলাকায়, এশিয়া মহাদেশে। এবার জিজ্ঞাসা, যার জমিকে খনন করে এই ক্যানেলটাকে বানানো হয়েছে, সে জমির মালিক কে? সে তো হলো মিশর। সে একটা ইসলামী রাষ্ট্র। এতদিন কিছু পয়সা পাচ্ছিল, এখন ওই পশ্চিমের তাবড় দেশওয়ালারা বলছে পয়সা কিসের, তুমিও ব্যবসা করো আমিও ব্যবসা করছি, এটাতে তোমার পয়সা নেওয়ার অধিকার নেই। এখন দুই পক্ষের ক্ষোভ এবং রাগ এমন এক পর্যায়ে এসেছে, ফুঁসছে যে কোনো দিন তুরস্কের ইসলামী রাষ্ট্রের কর্ণধারকে সাথে করে নিয়ে মিশর রাষ্ট্র তারা কোনো না কোনো সময় আটকে দেবে পশ্চিমীদের জাহাজকে। না, আমরা যেতে দেব না। খেলা জমে যাবে, এমন খেলা জমবে যে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, কোটি কোটি মানুষ মারা যাবে। আর ইসলামী দেশগুলো যে কত পয়মাল হবে ওটা আল্লাহ তাআলা জানেন। বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে এই সমস্যাটা এখন। তাহলে কত বড় এটা ফাসাদ। ইরানের পশ্চিম দিকে একটা ছোট সমুদ্র আছে, ভারত আরব মহাসাগর থেকে বেরিয়ে চলে যাচ্ছে একবারে ভিতর 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 ভিতরে, একবারে কুয়েত পর্যন্ত চলে আসবে ওই সমুদ্রটা। এটাকে বলা হয় হুরমুজ প্রণালী। এইখানে আমেরিকা দাদাগিরি করতে আসছে। ইরানের মতো দাড়িওয়ালা মুল্লাজি এরা নিজেদের নৌবহরকে খাড়ো করে রেখে দিয়ে স্পষ্ট চ্যালেঞ্জ করে দিয়ে বলছে, এখানে যদি বেশি মাতব্বরি করো তো তোমার নৌবহরকে আমরা দিনে দুপুরে উড়িয়ে গুঁড়া করে দেব। এখন আমেরিকা ইজ্জতে পড়ে গেছে, কি করা যায়? এক বিশ্ব এর পিছনে আর এক জাহান ওর পিছনে, লড়বার জন্য দুটো দল একদম প্রস্তুত হয়ে আছে, মুখোমুখি হয়ে। যদি কোনো এক সময় লেগে যায় তাহলে পানির তলা দিয়ে যেগুলো ডুবু জাহাজ আছে, সে ডুবো জাহাজগুলো পর্যন্ত ইরান বলছে, আমার রেডার বলছে তুমি কোনখানে কোনখানে জাহাজ ডুবিয়ে রেখেছ আমি সব দেখতে পাচ্ছি, জলদি এখান থেকে সামটাও, আর না হলে তোমার কপাল খারাপ আছে। এখানে এক অশান্তি বিরাজ করছে। দাদারা, আপনারা রোজ রোজ জান্নাতের ওয়াজ আর জাহান্নামের ওয়াজ শুনে 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 অনেক জ্ঞানী হয়ে গেছেন। দুটা বাহিরকার কথা শুনেন। পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের মাঝখানে পানি জাহাজে করে মাটি নিয়ে গিয়ে 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 পুরো সমুদ্রের পৃষ্ঠের উপরে একটা এয়ারপোর্ট বানিয়ে দিয়েছে। কে? তো চীন। পানির উপরে মাটি ফেলে ফেলে দ্বীপ বানিয়ে এয়ারপোর্ট বানিয়ে দিল। সারা দুনিয়ার লোক চেঁচাচ্ছে, পানির উপরে কাউরি রাজত্ব নেই। পানি নিজের সীমানা থেকে 50 কিলোমিটার পর্যন্ত হলো এই দেশের মালিকানাই, আর বাকি অংশটা হচ্ছে আন্তর্জাতিক। ওখানে কেউ কিছু করতে পাবে না, সবাই ব্যবহার করবে। এখন যদি প্রশান্ত আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি এয়ারপোর্ট তৈরি করে দেয়, সারা দুনিয়ার যতগুলো শক্তি ছিল সমস্ত শক্তি বিরোধিতা করলো, আর বিরোধিতা করে না পেরে
আন্তর্জাতিক আদালত আছে একটা, বুঝেন, একটা ডিস্ট্রিক্ট আদালত, একটা স্টেট আদালত, আর একটা হলো আমাদের দেশের পার্লামেন্ট দিল্লি। আর যখন এর চাইতে কোনো বড় আদালত হবে তো সেই বড় আদালতটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল আদালত, ওইটা আছে হেগ টাউনে। হেগ টাউনে কেস হয়ে গেল। কিসের জন্য চাইনা সরকার এইভাবে দখলদারি করে সমুদ্রকে ডাঙা করে দিয়ে এয়ারপোর্ট বানালো? 3 বছর কেস চলার পরে চীন সরকার হেরে গেল আন্তর্জাতিক আদালতে, চাপ পড়লো এটাকে বন্ধ করে দাও। চীন সরকার সোজা এমনি করে বুড়ো আঙুল দেখে বলছে তোমাকে আমি মানি না, মানব না। কি করবেন? তাহলে ফাসাদ ওখানে তৈরি হয়েছে, ফাসাদ শ্রীলঙ্কাতে তৈরি হয়েছে আবার নদীকে নিয়ে, ফাসাদ তৈরি হয়ে আছে এখন ভারতের দক্ষিণ দিকে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, তার নাম মালদ্বীপ। মালদ্বীপ থেকে ভারতবর্ষের সমস্ত সৈনিককে হাঁকিয়ে দেওয়া হয়েছে, তোদের দরকার না, এখান থেকে যা। কার সাহারাতে বাঁচবা? যে চীন আমাদের নতুন বন্ধু। এখন ভারত সরকার বিপাকে, ওখানে রাজত্ব কায়েম হবে সমুদ্রে। তাহলে কতগুলো ফিতনা একই টাইমে আল্লাহ দুনিয়াতে বিরাজমান। আল্লাহ তাআলা কি বলছেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ, তোমাদের এই দুইখানা হাতের কারণেই, হাতের দ্বারাতেই সমুদ্রে অশান্তি তৈরি হয়েছে, ডাঙাতে অশান্তি তৈরি করেছ। এই অশান্তি এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, সেদিন তোমরা দুনিয়াকে অর্ধেক থেকে বেশি বরবাদ করে দেবে। তখন যেইটুকু বাকি থাকবে সেইটুকুকে আমি আল্লাহ বাকি বরবাদ করে দিয়ে এই দুনিয়ায় কিয়ামত কায়েম করে দেব। দেরি আর নাই। আমরা ডাঙ্গাতে বাস করছি, ডাঙ্গাতে কি ফিতনা আছে? আমরা বানি আদমেরা নিজেরা নিজেরা ডাঙ্গার ভেতরে ফিতনা সৃষ্টি করছি। কি এক ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কানুন বানালেন, তোমরা বিবাহ শাদীর মাধ্যমে সমাজে বাঁচো, সমাজ গঠন করো। আফসোস করে বলতে হচ্ছে, আপনি একটু খালি বুঝে রেখে দেন, গোটা আমেরিকা আর গোটা ইউরোপ, এগুলোতে মোটামুটি উত্তর আমেরিকাতে 37টা রাষ্ট্র, আর ইউরোপের মাটিতে আছে, ইউরোপ মহাদেশে 43টা রাষ্ট্র। এতগুলো রাষ্ট্রের ভিতরে বর্তমান সময়ে বিবাহ কথাটা একটা হাসি খেলি করার খেলনা। বিবাহটা সমাজের কম্পালসারি অঙ্গ নয়। বিবাহ যদি করো তো শখ লাগে তো বিবাহের অনুষ্ঠান করো, আর যদি ওটা শখ না লাগে, স্বামী স্ত্রীর মতন করে একটা নর একটা নারীর সঙ্গে মিলিমিশি জীবন কাটাবে, খালাস। মেয়ে ছেলে বাচ্চা পয়দা হবে, করবে, আর মানুষেরা জন্ম নিবে। এই সিস্টেম আজ 15 থেকে 20 বছর আগে চালু হয়েছে। এখনকার জামানাতে এসে দাঁড়িয়েছে সমাজ ব্যবস্থাটা কোন জায়গায়? তো বড় আফসোসের কথা বলছি আপনাকে, ইসলামে রিশতা আছে কি কি? বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, দাদা আছে, দাদি আছে, কাকা আছে, ফুফু আছে, নানা আছে, নানি আছে, মামু আছে, মামি আছে, এবং এদের যেগুলো আওলাদ সেগুলো ভাইয়ের সম্পর্ক আছে। কিন্তু বর্তমান জামানায় ইউরোপ এবং আমেরিকার মাটিতে রিশতা বলে কোনো জিনিস আর বেঁচে না। রিশতা নেই বেঁচে। রিশতা মানে কি? একটা এত বড় ছেলে পয়দা হলো 7 বছর বয়সের, কোনোদিন বলতেও পাবে না আম্মা বাবা কই, বাবা কে? তোর মা বলছে বাবাকে ওগুলো জানার দরকার নেই। কেমন কথা এটা?
বাবা কি ও বিবাহ করে বাড়িতে রেখেছে? এই বাড়িতে বাচ্চা পয়দা হলো তো এইটা তোর বাবা? এভাবে বাচ্চা পয়দা হয় না। কিভাবে হচ্ছে? একটা যুবতী নারী যেখানে তার ইচ্ছা হচ্ছে, যার সঙ্গে তার ইচ্ছা হচ্ছে, সে মিলন করে নিচ্ছে। এবার কার বীর্য থেকে বাচ্চা পয়দা হলো এই কথাটা বলা সম্ভব নয়। একই মায়ের পেট থেকে একটা বাচ্চা সাদা পয়দা হয়েছে, আর একটা বাচ্চা কালো রঙের নিগ্রো জাতীয় পয়দা হয়েছে। দুই ভাই যখন জিজ্ঞেস করে মাকে, মা আমার রংটা সাদা আর এই ভাইয়ের রংটা কালো কেন? তো বলে এই জন্য কালো যে ও জন্ম পেয়েছে একটা নিগ্রো মানুষের বীর্য থেকে, আর তুমি জন্ম পেয়েছিলে একটা ফর্সা মানুষের বীর্য থেকে। বাচ্চা বলে না, ছি 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 ছি, এটা কেমন কথা? তার মানে কি তুমি তাহলে কালো মানুষের কাছে রাত কাটিয়েছ, তুমি তাহলে সাদা মানুষের কাছে রাত কাটিয়েছ? এ কথাটা বাচ্চার মগজে আসছে না। কেন আসছে না? এর নাম বিবাহ। বিবাহ তো কল্পনা নাই। এইভাবে বাচ্চা জন্ম হয়। বাচ্চা জন্ম হতে গেলে তার দাদারা তার দাদিরা তাকে সেবা করে। বাপের ভাইটার চাচা হয়, বাপের বাপটা দাদা হয়। তো বাপ যখন নাই তখন দাদা কোথায় পাওয়া যাবে? বাপের বাপ যখন নাই তখন দাদি কোথায় পাওয়া যাবে? বাপকে যখন খুঁজেই পাওয়া গেল না, তখন আমার বংশ বলে আর কি আছে? আর আমার রিশতা বলে কি আছে? আত্মীয়তা বলে কি আছে? বর্তমান ইউরোপ আমেরিকায় রিশতা জিনিসটা আর বেঁচে নাই। সত্যি কথা বলতে কি, বাচ্চাকে তার মা যখন স্কুলে অ্যাডমিশন করাতে যাবে, তো ফর্মে যখন ফিল আপ করতে হবে তখন ছেলের নাম লিখবে, ঠিকানা লিখবে, গার্জেনের নাম কার থাকবে? গার্জেনের নাম থাকবে তার মায়ের। কোনো স্কুল একবার ভুল করেও ওই ফর্মে ছেলের বাবার নাম জিজ্ঞেস করবে না। কেন করে না? ওরাও তো জানে কে আর বাপ কে জানে। যৌবনকাল নারীটা তো 14 জন পুরুষের সাথে মিলামিশা করেছে, তো কার বীর্য থেকে পয়দা হয়েছে যে সেই লোকটাকে তার স্বামী বলে মানবে আর সেই লোকটাকে তার বাবা বলে স্থির করবে? নেই। তাহলে মানুষ আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখে কোন জায়গাতে গেছে। আর একটা দেখেন, আর একটা জিনিসের দিকে তাকান। কোনো প্রতিবাদ করার দরকার পড়ছে সরকারের বিরুদ্ধে, তো প্রতিবাদ করার ভাষা আছে আমাদের দেশেও। আমরা জিন্দাবাদ মুর্দাবাদ করি, আমাদের দাবি মানতে হবে, এ দাবি ন্যায্য দাবি ইত্যাদি। তাদের দেশের প্রতিবাদের একটা রং দেখেন। সুবহান আল্লাহ। আল্লাহ গো, তুমি যে দয়া করে কতদিন দুনিয়াটাকে আর রেখেছ তুমি জানো। সরকারের কোন একটা ডিসিশনকে চেঞ্জ করাবে তার জন্য প্রতিবাদ। কেমন? ধরুন আজকে পুরুষরা প্রতিবাদ করতে বেরোবে, তো পুরুষরা প্রতিবাদ করতে বের হলো কতটিতে? 1 লাখ। সুবহান আল্লাহ। 1 লক্ষটা বেটা ছেলে প্রতিবাদ করতে বেরিয়েছে সরকারের বিরুদ্ধে। কোনো একটা বেটা ছেলের গায়ে 1 ইঞ্চি কাপড় নাই। সবাই, যেটা 10 বছরের বাচ্চা সেটাও নাঙ্গা, যেটা 20 বছরের যুবক সেটাও নাঙ্গা, যেটা 50 বছরের পূর্ণাঙ্গ পুরুষ সেও নাঙ্গা। তাদের দলে যদি কোনো একটা বৃদ্ধ বেরিয়েছে প্রতিবাদ করতে, তো তারও শরীরটা নাঙ্গা। কেউ কাপড় পরে নাই, সবাই উলঙ্গ হয়ে চলছে। তাদেরকে 1 কিঞ্চিত পরিমাণে হায়া লাগে না, লজ্জা লাগে না, শরম লাগে না, দ্বিধা লাগে না, সংকোচ লাগে না যে এমন করে পালের পাল ঝাঁকের ঝাঁক আমরা কি করে উলঙ্গ হয়ে মানুষের সামনে হেঁটে বেড়াই? বোধ বুদ্ধিটা কোন জায়গাতে গিয়ে ঠেকেছে আন্দাজ করতে পারছেন? আর এক জায়গায় প্রতিবাদ দেখতে পাবেন, সব মেয়ে ছেলে নেমেছে আজকে প্রতিবাদ করতে। এগুলা শুধু মাইকে বলছে তো গল্প শোনাচ্ছি আপনাকে। না আমার ভাইজান, আমি গল্প শুনাইনি আপনাকে, বাস্তব চিত্র বলছি। কোনো ফায়সালা সরকারের পছন্দ হলো না তো প্রতিবাদে নামলো আজকে মেয়েরা। কত মেয়ে নেমেছে? 5000 10,000 মেয়ে নেমেছে। সুবহান আল্লাহ। একটা মেয়ে ছেলের গায়ে 1 ইঞ্চি কাপড় নেই।
সবাই নিজের বুকটাকে খোলা রেখেছে, সবাই নিজের নিজ শরীরটাকে খোলা রেখেছে। 14 বছরের মেয়েও নাঙ্গা, 20 বছরের মেয়েও নাঙ্গা, 30 বছরের মেয়েও নাঙ্গা, 50 বছরের একটা বৃদ্ধা মেয়ে ছেলে সেও নাঙ্গা। সবাইকে দেখছে হাজার হাজার লোক, সবাইকে ক্যামেরাম্যানেরা ফলো করছে, শত শত ক্যামেরাম্যান, ক্যামেরা হয়ে যাচ্ছে সারা দুনিয়ার এই প্রান্তে ও প্রান্তে, সব ফটোগুলো চলে যাবে। কিন্তু কোনো মানুষের ভেতরে একটু দ্বিধা জন্মে না যে হায় আল্লাহ, আমার ইজ্জত যে দুনিয়া দেখে নিল, আমার বুকটা যে সারা জগৎ দেখে নিল, এত নোংরামি কেন করতে গেলাম? এটা নোংরামি বলে তাদের বিবেকে আসছে না, তাদের মাথাতে কুলাচ্ছে না। তারা এতই বেহায়া, তারা এতই বেশরম, তারা এতই নির্লজ্জা হয়েছে। সহি হাদিস আছে, আমার মাওলানা জানছেন কথাটা। সফুর, সফুরের মানে হলো বেহায়াই। যেদিন অধিক মাত্রায় বেহায়াই বেড়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন তখন কিয়ামত হবে, তার আগে হবে না। আপনারা তো খেটে খাওয়া মানুষ, সোজা সাপটা, কতগুলো জানেন না, চিনেন না। সমুদ্রের কিনারায় যেগুলো পানির স্রোত এসে বালুতে উঠে আর দেখতে চমৎকার লাগে, ওইগুলোকে বলা হয় বিচ। সমুদ্রের কিনারায় ঘুরবার ফিরবার এগুলো জায়গা আছে, সেই জায়গাগুলোকে পরিচিতি নাম হলো বিচ। সেখানে বালুর চরে মানুষ শুয়ে থাকবে, গোসল করবে, আনন্দ করবে, ঘুরবে ফিরবে। আপনাকে যদি আমি বলি যে কালকে বাড়ি যাবেন, যাওয়ার পরে খালি মোবাইলকে বলবেন মেরিনা বিচ, মেরিনা। যদি আপনি অত দূরে না যান, তাহলে আপনার পশ্চিমবাংলারই, আপনি বর্ধমানের পশ্চিমে দক্ষিণে যে বিচটা আছে সেই বিচে যান, নামটা খেয়াল ছাড়া হয়ে গেলাম। আপনি প্রতিবেশী স্টেট উড়িষ্যাতে চলে যান, দীঘা, সেখানে গিয়ে দেখেন একটা নয় দুটা নয়, মেরিনা বিচে যদি দেখেন, যেটা ইউরোপের, তো 10 কিলোমিটার লম্বা চওড়া সমুদ্রের কিনারায় বিচ, বালুর চর। একটা নয় দুটো নয় তিনটা নয়, হাজার 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 জোড়া ছেলে এবং মেয়ে। মেয়েটা 2 ইঞ্চি একটা কাপড় নিজের শরমগাহের উপরে দিয়ে রেখেছে, আর 2 থেকে 2.5 ইঞ্চি চওড়া একটু কাপড় নিজের বুকের উপরে দিয়ে রেখেছে। আর সাদা গোরা চারটা চেহারার মানুষ, ওরা সব নর আর নারী উলঙ্গ হয়ে সমুদ্রের কিনারাতে পড়ে আছে। যেমন সমুদ্রের জানোয়ারগুলো রোদ খাওয়ার জন্য পড়ে থাকে চিত হয়ে, তেমনি একটা নয় দুটা নয়, হাজার 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 পড়ে আছে। এরই মধ্যে এরা যখন নিজের আবেগকে সামলাতে পারছে না, হাজার মানুষের সামনেই তারা শারীরিক সম্পর্ককে কায়েম করে নিচ্ছে। আপনিও দেখছেন, ও দেখছে, ইয়েও দেখছে, ইয়েও দেখছে। যেমন গরুর পালে কোনো একটা মাদি গরুর উপরে একটা নর গরু, যখন গাভীটা গরম হয় তখন তার উপরে সওয়ার হয়ে যায়, তো 50টা গরু দেখে কেউ তাজ্জব করে না, কেউ অবাক হয় না। ঠিক সেই রকমই মানুষগুলো মানুষের চরিত্র থেকে এত নিচে নেমেছে, হাজার মানুষের সামনে শারীরিক সম্পর্ক গঠন করছে, একবারও তাকে হায়া লাগে না। দুনিয়াটার কতদিন থাকবে? তাহলে যখন মানুষেরা আল্লাহর কানুনকে ভাঙতে শুরু করবে, তখন আস্তে 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 অশান্তি দুনিয়ায় তৈরি হবে। আর অশান্তি যখন বেড়ে যাবে, রব্বুল আলামিন দুনিয়াকে বরবাদ করে দেবেন। এই জন্য তিনি নবী বলছেন ইউকসিরুল হারাজ ওয়াল মারাজ, দুনিয়াতে হবে কি, ছোট ছোট কথাতে মারামারি হবে, সামান্য সামান্য কথাতে ভিড়াভিড়ি হবে, লড়ালড়ি হবে। চায়ের দোকানে বিল মিটাতে গিয়ে কথা কাটাকাটি হবে, শুধু কই কথা কাটাকাটিতেই মারামারি হয়ে গেল। একটা বাসের ভাড়া দিতে গিয়ে, এই তুমি 10 টাকা নাও, তুমি আমাকে 5 টাকা দাও, এই 10 টাকা 5 টাকা নিয়ে বাসের ভাড়া নিভাতে গিয়ে গন্ডগোল হয়ে যাবে, আর গন্ডগোল হয়ে মারামারি হয়ে যাবে। মারামারিটা এত সোজা হয়ে যাবে, এত খেলা হয়ে যাবে যে শেরশাবাদ বলেও নয়, মুসলমান বলেও নয়, কাফের বলে নয়,
মানব বর্গেই তারা ছোট ছোট কথাই লড়াই করে দেবে। এমন পর্যন্ত কি টিউবওয়েলের পানি নিতে এসে আমার বাড়িওয়ালি আগে এসেছে, আপনার বাড়িওয়ালি পরে এসেছে। আপনি হলেন সর্দার, আপনার বাড়িওয়ালি কেন দাঁড়িয়ে থাকবে? আর আমার বাড়িওয়ালি হলো চাষির মেয়ে, ও কিসের জন্য এত তাড়াতাড়ি করে নেবে? এই সামান্য কথা নিয়ে হুড়াহুড়ি হবে, আর হুড়াহুড়ির পরে মারামারি হবে, আর মারামারিটাতে পুরুষেরা অংশগ্রহণ করবে, আর করে সেখানে লাশ ফেলাফেলি করে দেবে। নবীজি বলছেন ছোট ছোট কথাই, সামান্য সামান্য কথাই সংসারে চলতে গিয়ে ঠোকাঠুকি একটু হয়ে যাবে, আর তাতেই মানুষেরা লাশ পড়াপড়ি হয়ে যাবে। তখন জানতে হবে দুনিয়া আর বেশি দিন টিকার নয়। আর কি? ব্যভিচার। ব্যভিচার বেড়ে যাবে দুনিয়াতে। ব্যভিচারটা কেমন হবে? তো ডাল ভাত। কেমন ডাল ভাত হবে? কেন ডাল ভাত হবে? তো তার একটি মাত্র কারণ হলো এই ইখতিলাত। ইখতিলাতের মানে হলো নর আর নারীর অবাধে মিলামিশা। নর আর নারী যখন এক জায়গাতে থাকবে, গল্প করবে, হাসবে, ঠাট্টা করবে, খেলবে, তামাশা করবে, তো এইগুলো বেশি যদি হয় তো হায়াটা হারিয়ে যাবে। হায়া থাকবে না, লজ্জা থাকবে না, দ্বিধা থাকবে না, সংকোচ থাকবে না। এই যে পুরুষ, এটা আমি যে নারী, আমি একটু দূরে থাকি, ওর সাথে কেন এত মিলামিশা করব, এগুলো কথা থাকবে না। কি কারণে? বেশি বেশি নর আর নারীতে একত্রিত হয়ে থাকার কারণে। হয় স্কুল কলেজে এটা হবে, আর না হয় কর্মসংস্থানে হবে। যদি কর্মসংস্থানে হয় নর আর নারী, তো তাহলে সেখানেও ফিতনা হবে। আর যদি স্কুল কলেজে হয় ইখতিলাত মানে মিলামেশা, এখানেও ফিতনা হবে। জানেন আর জানেন না? জেনে রাখেন, বাংলাদেশে গভর্নমেন্ট বলিনি, গার্মেন্টের মানে হলো কি? পোশাকের ব্যবসা। পোশাকের ব্যবসাতে যত মেয়ে ছেলে কাজ করে বড় বড় ফ্যাক্টরিতে, তো 100টার ভেতরে 70টা নারী আর 30টা পুরুষ। একই কোম্পানির আন্ডারে 20,000 30,000 ছেলে মেয়ে কাজ করছে, মেশিন চালাচ্ছে, ও সুয়ে সুতা দিচ্ছে, ও ঘাট মারছে, ও এই করছে, ও সেই করছে, একই জায়গায়। এবার বলেন, সারা দিন যদি এতগুলো মেয়ে ছেলের সাথে আমার আপনার মতো যুবক ছেলে পিলেগুলোর মেলামেশা হয়, উঠা বসা হয়, লেনা দেনা হয়, হাসি হয়, ঠাট্টা হয়, তাহলে মানুষের ভেতরে দ্বিধা থাকবে, মানুষের ভেতরে সংকোচ থাকবে। সংকোচটাকে আরবিতে বলে হায়া। হায়া থাকবে না। আর যখনই হায়া কমে যাবে, তখনই মানুষ বেহায়া হবে। আর মানুষ বেহায়া হয়ে যেতে গেলেই তখন আর এটা ভাববে না, এর সঙ্গে যদি আমি প্রেম আলাপ করি তো লোক কিছু বলবে নাকি? কি ফের বলবে? এটা আমার ইচ্ছা। একটা ছেলে নিজে বলবে, আমার যে স্ত্রী আছে, দুটো যে বাচ্চা আছে, আর এইখানে আমি আমার কর্মক্ষেত্রে যদি একটা নারীর সঙ্গে আমি এইসব লেনা দেনা করি, তো আমার কি নাক কেটে যাবে? বলি কেন নাক কাটবে? তার মানে হায়া যখন নেই, লজ্জা যখন নেই, তখন সবই কিছু তুমি করো। কেন যে রাসূলুল্লাহ বলেছেন, ইজাল্লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার হায়া যখন নেই, তখন তুমি কাপড় উঠিয়ে হাঁটো, নাই কাপড় ফেলে হাঁটো। কে তোমাকে বারণ করতে যায়? তোমার তো হায়াই নেই। কত বড় সার্টিফিকেট নবীজি দিয়েছেন। তাহলে এখন মুসলমানদের এই কারণে ব্যভিচার দুনিয়াতে বেড়ে গেল। আচ্ছা, এটা হলো কিয়ামত হওয়ার একটা লক্ষণ। তারপরে আপনাকে বলছি সব থেকে যেটা সাংঘাতিক, তা হলো এই রাসূলুল্লাহ বলেছেন, হাত্তা তাউদা আরজুল আরবে মরুজান আনহারা। আরব দেশের বেশিরভাগ এলাকা হলো রেগিস্তান। রেগিস্তান মানে বালুচর, বালুচর, বালুচর। যারা হজে গেছেন তারা দেখেছেন, মক্কা থেকে যখন মদিনা যাবেন, শত শত কিলোমিটার রাস্তা শুধু বালু 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 দেখা যাবে। কোনো ফসল হয় না, কোনো শাকসবজি উঠে না, এত বালু সে দেশের মাটিতে আছে। মদিনা থেকে রিয়াদ যাওয়ার রাস্তাতে একটা মরুভূমি আছে। ওরে সুবহানাল্লাহ, ওই মরুভূমিটা যদি বলেন 500 কিলোমিটার লম্বা, তো তবুও ঠিক আছে। যেদিকে তাকাবেন বালু আর বালু আর বালু আর বালু, কোনো ফসল নাই, গাছ নেই, গাছড়া নাই, কিছুই নাই। নবীজি বলছেন, যেদিন দুনিয়াটা বরবাদ করার টাইম হবে, সেদিন আমি আরবের ওই মরুভূমিতে গাছ উগাতে শুরু করব।
পাহাড়গুলো সৌদি আরবের হলো সব মরা মরা, পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর গাছ বেরিয়ে যাবে, ঘাস বেরিয়ে যাবে। তো যেদিন তোমরা দেখতে পাবে আরবের মাটিতে পাহাড়ের গায়ে ঘাস বেরিয়ে গেছে, আরবের মাটিতে রেগিস্তানে যেদিন দেখতে পাবে তোমরা বড় বড় গাছ বেরিয়ে যেতে লেগেছে, তখন জানতে হবে কিয়ামত কাছে চলে এসেছে। আজব কথা নবীজি বলে গেছেন, এর চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। দেখবেন এটা যুগ তো ডান হাতে দুনিয়াকে দেখার যুগ। আপনি নেটকে বলবেন সকালবেলায় ইংরেজিতে শুধু বলবেন, আগে একটা ইংরেজি বানিয়ে দিবেন, যেমন বলি আমি কারেন্ট পজিশন অফ হিল ইন সৌদি আরব, আরবের বর্তমান পাহাড়ের অবস্থা কেমন বাংলাতে দিয়ে দেন। এবার নেট সাথে সাথে আপনাকে নকশা এনে দিয়ে দিবে সৌদি আরবের পাহাড়ের কিনারায় কিনারায় বাগানের মতো, আমাদের দেশের জব আর গমের ক্ষেতির মতো ঘাস উগে আছে। উটগুলো আর আগের মতো ওই জমিকে চেটে বেড়াই না, আর একটা একটা করে ঘাস টুঙে বেড়াই না, মন ভরে খাচ্ছে উটেরা। কি তামাশা হলো এইটা? এটা কিয়ামতের লক্ষণ। আল্লাহ তাআলা নবী বলে দিয়েছেন, এটা যখন হবে জানতে হবে কিয়ামত কাছে আসছে। আর কি হবে? আরেকটা কথা বলা হয়েছে, আপনারা খারাপ চোখে নেবেন না। রাসূলুল্লাহ বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলা উম্মতি মাল কুফার। একদিন এমন একটা পরিস্থিতি হবে, যতদিন পর্যন্ত এটা পরিস্থিতি দেখতে না পাওয়া যাবে ততদিন কিয়ামত হবে না। কি দেখতে পাওয়া যাবে? রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতিদের একটা গোষ্ঠী, একটা বংশ, একগুলো লোক কাফেরের সঙ্গে মিলে যাবে, তাবুদুল আসনাম, এবং ওরা মাটির খোদার ইবাদত পর্যন্ত করতে লাগবে। কারা? মুসলমান। এটা মুসলমানেরা। এখন যদি এই কথাটা আপনার মানতে কষ্ট না হয়, আর হবে কেন, সহি হাদিস বললাম তো। সহি হাদিস মূলে আপনাকে বলছি, 3 দিন আগে 4 দিন আগে দুবাই শহরে আল্লাহ তাআলা বৃষ্টি নামিয়েছিলেন। দু একটা লোক হ্যাঁ না বলেন তো, বৃষ্টির খবর শুনেছেন দুবাইয়ের? আপনারা তো ওগুলো খেয়াল টিয়াল করেন না। কত পানি হয়েছে, কত পানি হয়েছে, কত পানি হয়েছে, এটাকে আর পরিমাণ আপনাকে কি বলবো। যেটা রাজমার্গ, দুবাইয়ের রাজমার্গের এক মাথাতে দাঁড়িয়ে যদি আপনি এমনি করে খেলে দেখেন, তো মনে হবে এটা কি, এটা কোনো পাহাড়ের কিনারায় ঝর্ণা বয়ে গেছে, বয়ে যাওয়ার পরে গাছ গাছড়াকে উল্টিয়ে পাল্টিয়ে জড়গুলোকে যেমন উপর দিকে করে রেখে দেয়, ঠিক সেই রকমই গাছের জড়গুলো উল্টো দিকে হয়ে আছে। আর পরিসংখ্যান বলছে যে 5,47,000 4 চাকা, 6 চাকা, 8 চাকা, 10 চাকা, কেউ এতখানি বালুতে পুঁতে আছে, কেউ মুখ ঢুকিয়ে আছে, কেউ পাছা ঢুকিয়ে আছে, দিয়ে বুড়া হাল হয়ে 5.5 লক্ষ যানবাহন বরবাদ হয়ে পড়ে আছে মাঠে আর ঘাটে আর রাস্তায়। একটা রোডের চিহ্ন বলে নাই। কত পানি হয়েছে, কত কাবু হয়েছে। আল্লাহু আকবার। 8 দিন ধরে দুবাই এয়ারপোর্ট থেকে প্লেন উড়ে না। যেই বুরুজ খলিফা দেখার জন্য দুনিয়ার লোক যেত আর কোটি কোটি ডলার ওখানে লুটিয়ে দিয়ে আসতো, সেই বুরুজ খলিফাকে বন্ধ করে রাখা আছে যতক্ষণ পর্যন্ত পশ্চিম থেকে কোনো ইঞ্জিনিয়ার না আসবে এবং তন্ন তন্ন করে পরীক্ষা না করবে কেমন অবস্থাতে আছে, ততক্ষণ পর্যন্ত বুরুজ খলিফার দরজা খোলা হবে না। কোথায় গেল তোমার বাকড়ামি? হে, এত বৃষ্টি আল্লাহ তাআলা মরুভূমিতে নামিয়ে দিলেন, এমনি নয় আল্লাহ ঘন্টা বাজালেন এমনি করে একবার। কেন? হাদিসটা কি বললাম? হাত্তা তালহাকা কাবাইলা উম্মতি মাল কুফার। একটা দিন আসবে, সেই যুগে আমার উম্মতিদের একটা অংশ কাফেরদের সঙ্গে মিলে যাবে এবং তাদের মোহাব্বতে পড়ে তাদের খোদার পূজা আরম্ভ করে দেবে। কারা? তো এরা মুসলমান।
যখন এইরকম শুরু হয়ে যাবে তখন জানতে হবে কিয়ামত কাছে চলে এসেছে। কথা খুব হোঁশ করে বলতে হবে, এটা ভারত। কেন তো আমি তো বিদ্রোহী কথা বলছি না। দুবাইটা হলো একটা মুসলমানের রাষ্ট্র। রাসূলুল্লাহ মরার আগে বলেছিলেন যে আরবের দ্বীপ এলাকা থেকে সমস্ত সব মুশরিকদেরকে বের করে দাও, থাকবে না কেউ। বেরিয়ে গেল। আর আজকে 2 বছর হলো দুবাইয়ের মাটিতে একটা মন্দির উদ্বোধন হয়েছে। কি হ্যাঁ না না হয়েছে? মন্দিরটা উদ্বোধন হয়েছে। মন্দিরটা উদ্বোধন করতে গিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী। আপনি হয়তো মনে মনে ভাববেন যে একটা ছোট্ট মন্দির। ছোট্ট মন্দির নয়, সেটার পিছনে মোটামুটি 350 কোটি টাকা খরচ করে বানানো হয়েছে। কার মাটিতে? তো দুবাইয়ের মাটিতে। উদ্বোধন করার দিন কে ছিল? তো দুবাইয়ের যেটা আমির, সারা দেশের যিনি প্রধান মালিক তিনি ছিলেন। একসঙ্গে মিলে পুরোহিতদের সঙ্গে মন্দিরটাকে উদ্বোধন করা হয়েছে। তাহলে গাল দেওয়ার কিছু নেই। তোমার রাষ্ট্রে তুমি নাঙ্গা হয়ে থাকবা না তুমি কাপড় পরে থাকবা, তো তোমার ব্যাপার। ধর্মের দিক দিয়ে আমি এইটুকু কথা বলতে পারি যে তুমি একজন মুসলমান হয়ে আর তোমার দেশটা ইসলামী দেশ হওয়ার পরে তুমি সেই জায়গাতে কিসের খুশিতে, হ্যাঁ, কিসের খুশিতে তুমি একে একটা মন্দির বানাতে দিলা? আর মন্দির বানালো ওরা, তো তুমি আবার উদ্বোধন করতে গেলা। তোমাকে দিয়ে উদ্বোধন করতে হবে, তোমাকে পূজা করতে হবে। এটাই কথা তো রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের একটা দল ওদের সাথে মিলে যাবে এবং মন্দিরের পূজা করে নিবে। পূজা করে নিয়ে তারপরে যখন নিজের জাত বদল করে নেবে, তাহলে এতে আর ওতে তফাৎটা কি? আল্লাহ তাআলা বলছেন তোমার মতো দেশকে আমার রেখে আর কি লাভ হবে? একটা সবক দিয়ে দিলেন আল্লাহ তাআলা, একটা সবক দেওয়া হয়ে গেল। হুঁশিয়ার হয়ে যাও, আর না হলে পরে আর কত বড় আযাব অপেক্ষা করছে তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানছেন, আমরা কেউ জানি না। ভাইজানেরা, কথা হলো আল্লাহ সাজিয়েছেন দুনিয়াকে কানুন দিয়ে। কানুন যদি উল্লঙ্ঘন হয় তাহলে পরে অবশ্যই অশান্তি আমি ডেকে আনলাম। আর অশান্তি যখন বেড়ে যাবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে শেষ করবেন, বরবাদ করবেন। করার পরে আবার পরবর্তী পর্যায়গুলো একে 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 চালু হবে। তাহলে এখন বর্তমানে যা প্রেক্ষাপট, তাতে আগামী দিনে রাসূলুল্লাহ একটা কথা বলেছেন যে ফোরাত নদীর কিনারায় লড়াই হবে বিশাল বড়, ওই দখল নিয়ে। কেন? যে ফোরাত নদীর কিনারাতে এত সোনা আছে যে এই সোনার ঝগড়া শুরু হবে। এটা আমার, ও বলবে এটা আমার, এটা নিয়ে ঝগড়া আরম্ভ হয়ে যাবে। কতটি লোক মরবে? তো বলছে যে ওই এলাকার জনপদ বিরান হয়ে যাবে, একেবারে সব ফাঁকা মাঠ পড়ে যাবে। এগুলো কাদের এলাকা? সব মুসলমানের এলাকা। সিরিয়া মুসলমান, তুরস্ক মুসলমান, এবার ইরাক হলো মুসলমান, প্যালেস্টাইন হলো মুসলমান। এদিকে যদি হটে আসেন আর একটু, তাহলে ইরান হলো মুসলমান, দুবাই হলো মুসলমান, কাতার হলো মুসলমান, কুয়েত হলো মুসলমান। এই সমস্ত লোকেরা তাতে অংশগ্রহণ করতে যাবে। আমরা বাঁচাবো বলে বিরান হয়ে যাবে সমস্ত জনপদ। তাহলে চারিদিকে যে ফিতনা শুরু হয়েছে, ফিতনার যেটা আমাদের দেশে শুরু হয়েছে সেটা হলো কি? 1 নম্বর ব্যভিচার। ব্যভিচারকে রোধ করতে হবে। এটা হলো সামাজিক ব্যাধি। আপনি সজাগ হন, আপনার গ্রামকে সজাগ করুন, আপনার মায়েদেরকে সজাগ করুন। আপনি মসজিদের মাওলানা মৌলভী সাহেবদেরকে দিয়ে বারবার করে ওয়াজ করুন। এবং সবচাইতে বড় কথা, কোনো নারী যখন বয়স হয়ে যাবে তখন টাল বাহানা করে তার বিবাহকে 18 বছর 20 বছর পর্যন্ত নিয়ে যাবেন না। যে কোনো নারীর সাবালক হয়ে যাওয়ার পরে তার যথা টাইমে বিবাহ দিন, চাকরি পাবে, লেখাপড়াটা কমপ্লিট করবে, ডাক্তারি করবে, এই করবে করে কোনো মেয়ে ছেলের বয়সকে যদি আপনি ডিলে করতে যান, বাধ্য হয়ে ওই নারী কুপথে যাবে, লাইনে থেকে বেলাইন হয়ে যাবে, প্রেম ভালোবাসায় নেমে যাবে। আর তখনই আপনার দ্বারাই, আমার মেয়ের দ্বারাই, আপনার মেয়ের দ্বারাই, আর কাউরি মেয়ের দ্বারাই সমাজে অশান্তি আসবে, ব্যভিচার বেড়ে যাবে। এই জন্য ব্যভিচারের পথটাকে আপনাকে আর আমাকে বন্ধ করতে হবে। আর তার 1 নম্বর পথ হলো এই, কোনো মা আর কোনো বোন জিনাত করে, সাজসজ্জা করে যেন বাজার অকারণে বেড়াতে না যায়। এর প্রতি আপনারা নজর রাখবেন।
বাইরে আমাদের মেয়েরা সাজগোজ করে অকারণে যেন না যায়। যদি ওকে যেতেই হয় বাইরে, তাহলে যথাবিহিত পর্দার সাথে যেতে হবে, যাতে তার চেহারা, তার হাত পা কেউ দেখতে না পায়। এই জন্যই পর্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেছেন। যেখানে পর্দা নাই সেখানেই আছে অশান্তি, আর যেখানে আছে পর্দা সেখানে অশান্তি হবে না। তাহলে শেষ কথা বলছি, আজকের মতো আপনাদেরও এইগুলোতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কটা পর্যন্ত অনুমতি আছে আপনাদের না আছে আমি জানি না, তো বেশি আইনকে হাতের তুলে নেওয়াটা ঠিক হচ্ছে না। তো আমি আজকে এখানে রাত্রি 1:45টার সময় আমার বক্তব্যকে ইতি করে দিলাম। আপনারা ভালো থাকেন। সিজনে যখন আবার হবে তখন ইনশাআল্লাহ লম্বা চওড়া বয়ান হবে। তা হায়াত বাকি তো মোলাকাত বাকি।